আসসালামু আলাইকুম, আমি সাদিকুল্লাহ। আমাদের জিএনএকেড সিরিজের প্রথম ভিডিও এটা। আজকের ভিডিওতে থাকছে কীভাবে জিএনএকেডের যে মডিফাইড ভার্সনটা আছে কিউডিপি ক্যাট সেটা ইনস্টল করবেন এবং কিছু বেসিক সেটিংগুলো আজকে দেখাবো। এর জন্য আপনাদের প্রথমে একটা কাজ করে নিতে হবে, সেটা হচ্ছে জিএনএকেডের যে আগের ভার্সনগুলো আছে সেগুলো আনইনস্টল করে নিতে হবে, তাছাড়া এই মডিফাইড ভার্সনটা ইনস্টল হবে না। এই কারণে আমি আগেরগুলো আনইনস্টল করে নিলাম। আনইনস্টল করার আগে এই যে ভিতরে যে ফাইলগুলো আছে এগুলো তো সেভ করে নিচ্ছেন অলরেডি, সেগুলো থাকবে, সমস্যা নেই। এই জন্য আমি আনইনস্টল করে নিলাম, এটাও আনইনস্টল করে নিলাম। আনইনস্টল করার পরে একটা লিঙ্ক পেয়ে যাবেন, সেটা হচ্ছে এই যে এই লিঙ্কটা হয়তো হোয়াটসঅ্যাপ গ্রুপে পাবেন এবং ভিডিও ডিসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন। লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে যাওয়ার পরে এরকম একটা ওয়েবে পেয়ে যাবেন, যেখানে যে ম্যানুয়াল ক্যালকুলেশনগুলো আছে এগুলো খুব সহজে করার যে প্রসেসগুলো আছে সেগুলো দেখানো আছে, দেখতে পারেন। এখানে সূত্রগুলোও দেওয়া আছে মোটামুটি। এখন যেখানে প্রথম ডাউনলোড বাটনটা আছে এখানে ডাউনলোড করলে এই ওয়েব অ্যাপটা ডাউনলোড হবে, আপনার অ্যাপ আকারে ডাউনলোড হবে। আর দ্বিতীয় ডাউনলোড বাটনটা আছে সেটা জিএনএকেডের যে মডিফাইড ভার্সনটা আছে কিউডিপি ক্যাট ভার্সন 1, এটা ডাউনলোড হবে। সে ডাউনলোড করে নিলাম আমি। এখানে ডাউনলোড হয়ে গেছে অলরেডি আমার। এখানে ক্লিক করলাম। ক্লিক করলেই এরকম একটা ইনস্টলেশন যে পপ আপটা আছে এটা আসবে। এখানে ইনস্টলে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে আপনাদের একটা এরর আসতে পারে, যেমন কারণ এটা গুগল প্লে স্টোরে নাই, এই কারণে আসতে পারে, বা অন্য কোনো কারণে আসতে পারে। এখানে আমার কোনো এররটা আসলো না, আমি দেখছি অনেকের আসছে আর কি, এই জন্য বললাম। আর এখানে ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক না করলেও এই জায়গায় অলরেডি ইনস্টল হয়ে গেছে। এখান থেকে ওপেন করলে, প্রথমবার ওপেন করলে এই পপ আপটা আসবে। এখানে আর কি দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ দেওয়া আছে, ওয়েব অ্যাপটা দেওয়া আছে, এটাই। এখানে এই যে ডাউনলোড শো বাটনে ক্লিক করে একটা কাজ করতে পারেন, এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করতে পারেন। এখান থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন আমার, না করলে অসুবিধা নেই আর কি, করলে ভালো, আপনাদেরও ভালো। এখানে ক্লিক করলেন ইয়াতে, উপরে যে একটা টেমপ্লেট আছে, টেমপ্লেটে ক্লিক করলে যে এরকম একটা রেডিমেড টেমপ্লেট এসে পড়বো, যে সেটিংসগুলো আছে সেগুলো অলরেডি করা আছে, ডাইমেনশন সেটিংস, তারপর কিছু বেসিক সেটিংসগুলো যেমন ইউনিট সেটিংস, এগুলো অলরেডি আপনাদের করা থাকবে। এটা প্রথমবার ইনস্টল করার পরেই থাকবে আর কি, এগুলো বাড়তি আর কোনো পরিশ্রম করা লাগবে না আপনাদের। এখানে মোটামুটি সবগুলো সেটিংস আমার করা আছে। সে ডাইমেনশনের যে সেটিংসগুলো আছে, মানে মোটামুটি সব কিছু দেওয়া আছে। একটা কাজ করতে পারেন এখন, সেটা হচ্ছে আপনি এই যদি কালো না চান, যে ব্যাকগ্রাউন্ড যে কালোটা আছে বা ব্ল্যাক আছে, এটা যদি না চান তাহলে সেটিংসে যাওয়ার পরে যে উপরে আছে ডিসপ্লে, এই ডিসপ্লেতে ক্লিক করলেন। ক্লিক করার পরে একটু নিচে গেলেন, এই জায়গায় ক্লিক বাটন আছে একটা, যে 2D মডেল স্পেস, ক্লিক করলেন। এরপরে উপরে যে ইউনিফর্ম ব্যাকগ্রাউন্ডটা আছে এটাই হচ্ছে ওই ব্যাকগ্রাউন্ডটা। এটা আপনি হোয়াইট করে নিতে পারেন আপনার কাজের সুবিধার্থে, যেমনি আপনার ইচ্ছা আর কি। এরপরে আছে ওই যে ইউসিএস, এটা হচ্ছে ওই XY অ্যাক্সিস বরাবর একটা থাকে না, ওটা পরে দেখাই যাচ্ছে। এটা মোটামুটি করে নিলেন আর কি। ওই যেটা বলছিলাম XY অ্যাক্সিস, ওইটা হচ্ছে যে এটা। এই তো আপনার মোটামুটি কাজ কমপ্লিট। আচ্ছা, আমার পিওর হোয়াইটটা হয় নাই। ডিসপ্লে 2D ইউনিফর্ম ব্যাকগ্রাউন্ড, এখানে ফুল হোয়াইট করে দিলাম, এই তো হয়ে গেছে। না, এটাই বেসিক সেটিংস ছিল, আর কিছু আপাতত মনে হয় না করার আছে, কারণ সবগুলো রেডিমেড দেওয়াই আছে। আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে এই সেটিংসে যাবেন, প্রপার্টিসে যাওয়ার পরে সেটিংস যাওয়ার পরে যে 2 নম্বর আছে অবজেক্ট স্ন্যাপস, ঠিক আছে, ক্লিক করলেন। এগুলো সবগুলো অন করে দেবেন, যদি কোনোটা অফ থাকে সবগুলো অন করে নেবেন। অন করে নিলাম। আর কোনো কাজ নাই। না, আর কোনো কাজ নাই। আজকের ভিডিও এই পর্যন্তই, মানে এতটুকু করার পরে আর দ্বিতীয়বার আপনার করা লাগবে না আর কি। দ্বিতীয়বার যদি ওপেন করি না, ওইগুলা অটোমেটিক থেকে যাবে আর কি। এই তো হয়ে গেছে। আচ্ছা, এখানে
ভিডিওটা ক্যান্সেল করি।